নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির মঘা নক্ষত্র নিয়ে। মঘা নক্ষত্র কোথায় অবস্থান করে? সিংহ রাশিতে অবস্থান করে। আপনার যদি মঘা নক্ষত্র হয় তাহলে আলোচনা কাদের নিয়ে করছি আমরা? শনিকে নিয়ে, বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি কে? বৃহস্পতি আপনার রাশি হইতে পঞ্চমপতি, বৃহস্পতি রাশি হইতে আপনার অষ্টমপতি। শনিকে? শনি আপনার রাশি হইতে ষষ্ঠপতি, শনি আপনার রাশি হইতে সপ্তমপতি। তার মানে বৃহস্পতিকে নিয়ে যদি আমরা প্রথম আলোচনা করি, বৃহস্পতি আপনার পঞ্চম মানে প্রতিষ্ঠা, আপনার এডুকেশন, আপনার ফিনান্সিয়াল স্ট্রংনেস বা ফিনান্সিয়ালি আপনি কতটা সাউন্ড জায়গায় পৌঁছবেন এই পঞ্চম দেখাচ্ছে বা পঞ্চম ভাবের কারকগ্রহ দেখবে। এবং আপনার অষ্টমপতিও বৃহস্পতি, তার মানে সে আপনার বাধকপতি, আবার সে আপনার রোগ, তারপরে আপনার দুরারোগ্য ব্যাধি, তারপরে আপনার কোর্ট কেস, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, সমস্তটাই বৃহস্পতি আপনার ক্ষেত্রে দেখছেন। একটা জিনিস আপনারা আলোচনা, যদি আপনারা মেষ রাশি থেকে আলোচনা শুরু দেখেন এবং যদি আপনারা কর্কট রাশি অবধি আলোচনা দেখে নেন, তাহলে দেখবেন যে আমরা ভাবগুলো কিভাবে রাশির ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন আমার এই প্রয়াস? তার কারণ আপনারা অনেকেই ভাবেন যে শনি চন্দ্রের কাছাকাছি আসা মানেই সাড়ে সাতির একটা ভয়, শনি নাকি চন্দ্রের কাছে আসলেই খারাপ ফল দেয়। না, আমরা সবসময় আমাদের শাস্ত্র যেটা আমাদেরকে শেখায়, প্রত্যেকটা প্ল্যানেটের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, অর্থাৎ তার একটা নিজস্বতা আছে। এবং আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে সে কোন ভাবের কারক গ্রহ, সেই ভাবের কারক গ্রহ যখন জন্ম নক্ষত্রের উপর দিয়ে যাবে একরকম ফল দেবে, সম্পদে যাবে একরকম ফল দেবে, বিপদে যখন যাবে সে আরেক রকম ফল দেবে, খেমে যখন যাবে আরেক রকম ফল দেবে, প্রত্যরিতে যাবে আরেক রকম ফল দেবে, সাধকে যাবে একরকম ফল দেবে, সে যখন আপনার বধে যাবে একরকম ফল দেবে, মিত্রে গেলে আরেক রকম ফল, অতি মিত্রে গেলে আরেক রকম ফল। তার মানে শনি চন্দ্রের কাছে এসছে মানেই আমি ভয়ে গুটিয়ে যাব তা কিন্তু নয়। তার কারণ শনি আপনার রাশিতে এসেছে। যেমন ধরুন আজকে যদি আপনার মীন রাশি হয়, আমি যদি ছোট্ট করে একটু বোঝাই, তাহলে মীন রাশিতে যদি শনি বসে থাকে, তাহলে মীন রাশির মধ্যে আপনার যদি অশ্লেষা নক্ষত্র, আপনার রেবতী নক্ষত্র হয়, তার মানে আপনার জন্ম নক্ষত্র রেবতী, আপনার মিত্র আপনার উত্তর ভাদ্রপদ, অতিমিত্র উত্তর ভাদ্রপদ, আর আপনার মিত্র হয়ে গেলেন পূর্ব ভাদ্রপদ। তার মানে আপনার রাশিতে শনি থাকলেও খারাপ ফল দেবে না, তার কারণ সে মিত্র পাস করবে, অতিমিত্র পাস করবে। সে যদি আপনার রাশি সাপেক্ষে একাদশ হয়, তার মানে সে আপনাকে ফ্রুটফুল রেজাল্টগুলো দিতে যাবে। আজকে আলোচনা কাকে নিয়ে? আজকে আলোচনা মঘা নক্ষত্রকে নিয়ে। মঘা নক্ষত্রকে নিয়ে, তার মানে কেতু যদি আপনার জন্ম নক্ষত্র হয়, তাহলে আপনার জন্য বধ নক্ষত্র কে হবে? বৃহস্পতির নক্ষত্র আপনার জন্য বধ নক্ষত্র। কেন? কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ। তারপরে কে? তারপরে আপনার শনির নক্ষত্র মিত্র, তারপরে আপনার বুধের নক্ষত্র অতিমিত্র। তার মানে বুঝতে হবে এই যে বৃহস্পতি আর শনি দুটি জলতত্ত্বে বসে রয়েছে। শনি বসে রয়েছেন মীন রাশিতে, সেখানে সে তিনটি নক্ষত্র পাস করবে। তিনটি নক্ষত্র কি কি? এক তো বৃহস্পতির নক্ষত্র আপনার বৎতারা, একটা শনির নক্ষত্র আপনার মিত্রতারা, একটা হচ্ছে রেবতী নক্ষত্র, সে হচ্ছে আপনার অতিমিত্র তারা। আবার আপনি যদি দেখেন বৃহস্পতিকে নিয়ে, বৃহস্পতি কর্কট রাশিতে বসে রয়েছে, সে কর্কট রাশিতে বৃহস্পতির নক্ষত্র পাস করবে মানে বৎতারা, তারপরে সে মিত্রে আসবে, তারপরে সে অতিমিত্রে আসবে অশ্লেষা। এই যে বিষয়, তার মানে এখন কি আপনাদের গুটিয়ে থাকার সময়? না, গুটিয়ে থাকার সময় নয়। গুটিয়ে থাকবেন কখন? যখন শনি সপ্তমপতি আর ষষ্ঠপতি সে যখন আপনার বৃহস্পতির নক্ষত্র কানেক্ট করবে তখন। এবং সে কি আদৌ বৃহস্পতির নক্ষত্রে ফিরবে? হ্যাঁ ফিরবে। কখন ফিরবে? যখন সে বক্রী হবে। বক্রী হয়ে সে কিছুটা ফিরবে। কত ডিগ্রি অবধি সে বৃহস্পতির নক্ষত্রের কানেকশানকে তুলবে সেটাও জানার বিষয় রয়েছে, এবং সেটাও একটা বড় ক্যালকুলেশন। তার মানে বুঝতে হবে যে আপনার বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীন এবং শনি আপনার বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীন মঘা নক্ষত্রকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন পার্ট থেকে? শনিকে। শনি আপনার ষষ্ঠপতি সপ্তমপতি, তার মানে ষষ্ঠপতি মানে রোগ, ঋণ, রিপু, জ্বালা। তার মানে শনি যখন বৃহস্পতির নক্ষত্র কানেক্ট করবে, আপনাকে রোগ থেকে সাবধান, আপনার শত্রুর জায়গা থেকে সাবধান, আপনার কোর্ট কেস থেকে সাবধান, আপনার মানসিক জায়গা থেকে সাবধান, আপনি যেন ডিপ্রেশনে না চলে যান। তাহলে যখনই আমার বত্তারায় শনি কানেক্ট করছে, আমরা সেই সময় কোনো রকম ডেভেলপমেন্টের কাজগুলোকে এক্সিকিউট করব না।
সেই সময় আমরা প্ল্যান করতে পারি, সেই সময় আমরা চক আউট করবো। কিন্তু কখন করব? যখন শনি আপনার মিত্রতারায় যাবে, অতিমিত্রে যাবে, তখন আপনি ভালো কাজগুলো সংগঠিত করুন, আপনার জন্য সুবিধেজনক। আপনি একটা বাড়ি কিনবেন, লোন দরকার, মিত্রতারায়, আর শনি যখন অতিমিত্রতারায় থাকবে, আপনি সেই সময় যদি আপনি লোনটা নেন, কি হবে? চটজলদি লোনটা আপনি পাস তো হবে, এবং শুধু তাই না, লোনটা আপনার পরিশোধ করতে অনেকটা বেশি সুবিধে হবে। বদ তারায় থাকাকালীন যদি আপনি কোনো লোন নেন, তাহলে সেই লোন আপনাকে আগামী দিনে পথে বসাতে পারে, সেটাও একটা বিচার্য বিষয়। আবার বদ তারায় থাকাকালীন আপনি যদি কোনো রকম জমি জমা কেনেন, কেন? তার কারণ বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে যাবে, তার মানে বদ তারা, সেই বদ তারায় থাকাকালীন আপনি কোনো জমিতে ইনভেস্ট করলেন, আপনি একটা বায়না করলেন, দেখা গেল পরবর্তীকালে সেই জমি নিয়ে আপনি একটা লিটিগেশনে পড়লেন। উক্ত জমি হয়তো দেখা গেল 5 জনকে বিক্রি করা হয়ে গেছে, আপনি 6 নম্বর ব্যক্তি। আপনি যখন ওটা মিউটেশন করতে গেলেন, দেখলেন যে না, সেটা মিউটেশন হচ্ছে না। তার মানে এই সমস্যাগুলো আপনাদের জীবনে যেন না আসে, সেটাই আমরা একটু সাবধানতা আপনাদেরকে করে যাচ্ছি। তার মানে বৃহস্পতি আর শনি খুব একটা কি বৃহস্পতিকে কানেক্ট করবে? না, খুব একটা বৃহস্পতিকে কানেক্ট করবে, কারণ সারা বছর ধরেই তারা মোটামুটি শনির নক্ষত্র আর বুধের নক্ষত্রের উপর দিয়েই যাবে। তার মানে আপনার মিত্র নক্ষত্র আর অতিমিত্র নক্ষত্রের উপর দিয়েই যেতে যেতে থাকবে। যদি বত্তারা কানেক্ট করে, তাহলে কি হবে? আপনি সিংহ রাশির জাতিকা, আপনার মখা নক্ষত্রে জন্ম হয়েছে, আপনার পঞ্চমপতি বৃহস্পতি, তার মানে আপনার সন্তানের জায়গা। তার মানে সেই সময় আপনি কোনো সন্তান নিয়ে প্ল্যান করবেন না। কেন? তাহলে কি হবে? আপনার মিসেস যদি সেই সময় প্রেগনেন্ট হয়ে যান, বা তিনি যদি কনসিভ করে ফেলেন, তাহলে তার হেলথ নিয়ে কোনো একটা ইস্যু আসতে পারে। বা দেখা যাচ্ছে যে এই সময় আপনার সন্তানের পড়াশুনো নিয়ে আপনাকে একটু চিন্তায় পড়ে যেতে হতে পারে। বা দেখা যাচ্ছে যে এই সময় আপনার সন্তানের শারীরিক জায়গায় একটা বড় ক্ষয়ক্ষতি আপনার হতে পারে। আপনার প্রাতিষ্ঠানিক জায়গায় আপনার কোনো সমস্যা আপনার চলে আসতে পারে। আপনি হয়তো একটা প্রতিবাদ করে ফেলেন আপনার কোম্পানিতে, আপনাকে বললো যে না, এটা তুমি যেটা করেছো এটা ঠিক না। আপনি হয়তো জানেন যে হ্যাঁ, আপনি যেটা করেছেন এটা ঠিক, বাট যেহেতু ওই বত্তারায় বসে রয়েছে আর আপনি সেই সময় প্রতিবাদ করলেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললো ভাই কাল থেকে আর আসতে হবে না। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে কিছু কিছু সময় বলে না, গাধাকেও বাপ বলতে হয়। বা এখন আপনার স্ট্র্যাটেজি কী হবে? আপনার সপ্তমপতি যদি বত্তারায় থাকে, আপনার পঞ্চমপতি অষ্টমপতি যদি বত্তারায় থাকে, আপনার ষষ্ঠপতি যদি বত্তারায় কানেক্ট করে, তখন সেই সময় কারো মুখে লাগবেন না। কেউ যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, আপনি বলবেন থ্যাংক ইউ স্যার, এতদিন ভুল জানতাম, এই আজকে প্রথম আমি সঠিকটা জানা শুরু করলাম। এতে হবে কি? আপনার কিছু প্রমোশনাল অ্যাক্সেস হবে। আপনি তেলা মাথায় তেল দিতে পারেন না, আপনি চুপ থেকে যান, কারণ বোবা কালার কোনো শত্রু নেই। তার মানে আপনাকে এখন মাছের চোখ হয়ে যেতে হবে। তার মানে আপনি যদি মঘা নক্ষত্র হয়ে থাকেন, আর আপনারা বাড়ি বানাতে যাচ্ছেন, কিছু বাড়িতে ইনভেস্ট করতে যাবেন কখন? শনির নক্ষত্র আর বুধের নক্ষত্রে যখন থাকবে, তড়িঘড়ি করে বাড়িটা শেষ করুন। কেন? আপনার দারুণ এখন সময়। কিন্তু যেই বত্তারায় কানেক্ট করবেন, আপনি বাড়িতে হাত দেবেন না, জমি জমাতে হাত দেবেন না, ফ্ল্যাট কিনতে উদ্যোগী হবেন না, গাড়ি কিনতে উদ্যোগী হবেন না, এবং ইনভেস্টমেন্টের পার্টে প্রচণ্ড সাবধানতার সাথে আপনাকে একটু ইনভেস্ট করতে যেতে হবে। কারণ আপনি যদি বেকায়দায় ইনভেস্ট করে ফেলেন, আপনি হয়তো সেই সময় ইনভেস্ট করেন, আপনি জানেন না যে আজকেই হয়তো শনি বত্তারাকে কানেক্ট করে বসে রয়েছে, বা আপনার হয়তো আজকেই বৃহস্পতি বত্তারাকে কানেক্ট করে বসে রয়েছে, সে হয়তো 3 দিন বাদে বত্তারা ছেড়ে সে আপনার অতিমিত্রে যাচ্ছে বা মিত্রে যাচ্ছে। তার মানে তখন আপনি যদি করতেন, আপনার জন্য ভালো ছিল। বত্তারায় থাকাকালীন আপনি যখন ইনভেস্ট করবেন, আপনার ইনভেস্টমেন্টের প্রফিট আপনার হাত থেকে চলে গেল। তার মানে এই একটা সমস্যার মধ্যে আপনারা কিন্তু পড়তে পারেন। কিন্তু এখানে একটা ভালো খবর আছে। কি খবর? সেটা হচ্ছে যে ওই আগামী দিনের মতো যেটা আমি বলেছি যে শনি ষষ্ঠপতি, তার মানে শনি এক্ষেত্রে আপনার সরকারি চাকরির কারক গ্রহ হিসেবে দাঁড়ালো, বা আপনার সপ্তমপতি, তার মানে আপনার প্রফেশনাল জায়গার কিছু কারক গ্রহ হিসেবে দাঁড়ালো। তার মানে এখন আপনি গভর্নমেন্টের চাকরি, প্রাইভেট চাকরি, দূরদেশের চাকরি আপনি এখন আনন্দ করে এনজয় করতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে, কি মাথায় রাখবেন? ষষ্ঠপতি এখন আপনার অষ্টমে বসে রয়েছে। সে যতই আপনার মিত্রতা থাকুক, সে যতই আপনার অতিমিত্রে থাকুক, সে তো অষ্টমপতি, সে তো ষষ্ঠপতি। তার মানে সে কোথায় বসে আছে? অষ্টমে। তার মানে আপনি বাড়ি থেকে দূরযাত্রার প্ল্যান করলেন, আপনার প্ল্যানটা সাকসেস হয়েও গেল, আপনি পৌঁছেও গেলেন, বাট কোনো না কোনো কারণে সে আপনাকে বাড়িতে আবার ফিরিয়ে আনবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অষ্টম থেকে আমরা আমাদের নেটিভ ল্যান্ডকে দেখি, অর্থাৎ আমার যেখানে জন্ম, তার মানে আপনাকে সেই জায়গায় পুনরায় ফিরে আসতে হতে পারে। আপনাকে তাহলে প্ল্যান কখন করতে হবে? শনি যখন নবমভাবে যাবে। হ্যাঁ, আপনি এখন প্ল্যান করতে পারেন, কোনো সমস্যার কিছু নেই, কিন্তু সেই জায়গায়
কিছু বাধ্যবাধকতা বা কিছু কিছু জিনিসকে নিয়ে আপনাকে একটু মাথায় রাখতে হবে। যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি বিদেশে গিয়ে সমস্যায় হয়তো পড়বেন, বাট সেই সমস্যা থেকে বেরোনোর একটা রাস্তা কিন্তু আপনি আস্তে আস্তে খুঁজে পেতে পারেন। তাহলে আমরা কি বললাম, যেটা আমরা মোদ্দা কথায় আসলাম, যে বদ তারায় থাকাকালীন আমরা কোনো প্ল্যান করব না, না ব্যবসা আরম্ভ করব, না ব্যবসায় ইনভেস্ট করব, না কোনো লোন নেব, না কোনো ব্যাংকিং সেক্টর থেকে লোন নেব, না কোনো প্রাইভেট সেক্টর থেকে লোন নেব, না বাড়ি মডিফিকেশনে যাব, না বাড়িতে হাত দেব, না জমি কিনবো, না ফ্ল্যাট কিনবো, না কোনো কোর্ট কেসে যাব। আপনার সাথে কোনো একটা ব্যক্তির হয়তো বড় সমস্যা চলছে, আপনি বললেন না একটু কোর্টের দ্বারস্থ হই, কিন্তু সেই সময় আপনার বত্তারা আছে, আপনার বত্তারায় শনি বসে রয়েছে, বা আপনার বৃহস্পতি বত্তারাকে কানেক্ট করে বসে রয়েছে দ্বাদশে, উল্টে দেখা গেল আপনারই জেল হয়ে গেল। তার কারণ কি দেখুন, আজকে যখন রাহু এরপরে ট্রানজিট করবে, তো রাহু ট্রানজিট করবে কোথায়? রাহু ট্রানজিট করবে আপনার রাশি হইতে ষষ্ঠভাবে। এবার ষষ্ঠ ভাব থেকে সে দ্বাদশভাবে দৃষ্টি দেবে। মাথায় রাখবেন, 6 আর দ্বাদশের কানেকশানে জেল হাজত হয়ে যায়, পুলিশি ঝামেলা বাড়ে। তার মানে আপনার বৃহস্পতি অষ্টমপতি, সেই বৃহস্পতি আপনার কর্কট রাশিতে বসে রয়েছে, তার মানে আপনার দ্বাদশভাবে বসে রইল। আপনার রাহু ষষ্ঠভাবে মকর রাশিতে এসে যখন থেকে নভেম্বরের পর থেকে যখন সে বৃহস্পতির উপর দৃষ্টি দিতে আরম্ভ করবে, যদি রাহু নেগেটিভ তারায় থাকে আর বৃহস্পতি যদি কোনোভাবে বক্রি হয়ে কোনোভাবে সে যদি পুনর্বসুকে ধরে রাখে, তাহলে কিন্তু আপনার সেই জায়গায় আপনি যে কোর্টের দ্বারস্থ হলেন, কেসটা আপনার দিকে উল্টো বুমেরাং হয়ে ফিরে আসলো। আপনি কেসটায় হেরে গেলেন, উল্টে আপনার কিছু অ্যাকিউজিশন হলো, আপনাকেই দোষী সাব্যস্ত করা হলো, আপনার জেল হাজত জরিমানা ইত্যাদি জায়গায় একটা সমস্যা আপনার তৈরি হলো। তার মানে যারা প্রমোটিং ব্যবসায় রয়েছেন তাদেরকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় রয়েছেন তাদেরকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা মেডিকেল ব্যবসায় যুক্ত রয়েছেন তাদেরকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কখন? যদি বৃহস্পতি আর শনি আপনার বত্তারায় কানেক্ট করে থাকে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যদি সে কানেক্ট করে তবেই। কিন্তু সে কখন কানেক্ট করবে? দেখুন, আগামী 1 বছরে কিন্তু সাধারণত ডিরেক্টলি একদম মানে সোজাসুজিভাবে বৃহস্পতি আর শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করবে না। যদি করে, বক্রতা নিয়ে কানেক্ট করবে, সেটাও কিন্তু একটু জানার বিষয় রয়েছে। আর আমি আগেও আপনাদেরকে একটা কথা বলেছি যে যে নক্ষত্রে যে প্ল্যানেট বসে থাকে সে তার 10 নম্বর আর 20 নম্বর নক্ষত্রকেও ধরে রাখে। তো সেই জায়গা থেকেও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। তো কাজেই আপনার যে জন্মছক, সেই জন্মছকে আপনার যদি নেগেটিভ দশা থাকে, তাহলে আমি যেগুলো বললাম যে জায়গায় আপনার সতর্কতার উচিত, মানে সতর্কতা মেনটেন করা উচিত, সেই জায়গায় আরও বেশি সতর্ক হতে হবে। কেন? তার কারণ আপনার দশা অন্তর্দশাও পারমিট করছে না। তাহলে সেই জায়গা থেকে আপনাকে অতিরিক্ত সাবধানতা পালন করতে হবে। আর যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, আপনার কোনো শুভগ্রহের দশা চলছে, শনি বৃহস্পতি বত্তারায় থাকলেও আপনাকে সেখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। আপনি একটা প্রমোটিং করেছেন, আপনার বাড়িটি বিক্রি হচ্ছিল না, বাট আপনার দশা অন্তর্দশা পারমিট করলো বলে আপনি সেই জায়গা থেকে কোনো রকমে বেঁচে গেলেন। আপনার একটা বড় রোগ হওয়ার একটা সম্ভাবনা আছে, বাট আপনার দশা অন্তর্দশার জন্য আপনি সেই জায়গা থেকে বেঁচে গেলেন। তো কাজে এইটুকু জায়গা আমার সাবধানতা। যদিও মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের খুব বেশি চিন্তার কিন্তু কোনো কারণ নেই, খালি ওই ফ্র্যাকশনটা জেনে নিতে হবে বৃহস্পতি আর শনি আদৌ কখন এবং এই আগামী 2027 সালের মে মাসের মধ্যে কখন বৃহস্পতির নক্ষত্রকে একটুখানি কানেক্ট করবে, বা সে কানেক্ট করে কতদিন বসে থাকবে, ঠিক ততদিন আমাদের দাঁড়ানো, তারপর আমাদের কিন্তু দৌড়নো। আর মঘা নক্ষত্র যেহেতু, তার মানে আপনার এই মুহূর্তে ব্ল্যাক আপনার চলবে না, আপনাকে সাদার উপর যেতে হবে। তার কারণ দেখুন, অন্ধকারের নক্ষত্র, তাহলে আপনি যদি সেই অন্ধকারকেই কানেক্ট করে বসে থাকেন তাহলে আপনার জন্য চলবে না। আপনারা এখন যেটা করতে পারেন, হোয়াইটের উপর থাকতে পারেন, ক্রিমের উপর থাকতে পারেন, লাইট পিঙ্কের উপর এখন আপনার থাকতে হতে পারে। আর ব্ল্যাক যদি মনে হয় পরবেন তাহলে কুচকুচে কালো পরতে হবে, জেড ব্ল্যাক পরতে হবে। অফ ব্ল্যাক যদি আপনি পরেন তাহলে আপনার জন্য কিন্তু সেটা কার্যকর নয়। তবে আমি বলবো সাধারণত এখন যদি আপনারা সাদা, ক্রিম এবং লেমন ইয়েলো এবং একটু লাইট পিঙ্ক এরকম ধরনের জামা, মানে টপটা যদি আপনারা পরতে পারেন তাহলে আপনাদের জন্য আগামী দিন ভীষণ ভালো হতে চলেছে। সরকারি চাকরির একটা যোগ্যতা দেখতে পাচ্ছি, বিদেশ যাত্রার একটা যোগ্যতা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিদেশ যাত্রা হলেও একটা প্রবলেম আপনাদের মধ্যে থাকবে। এবং আরেকটা জিনিস, যে রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় এখন আপনারা সফল হতে পারেন, তারও একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল সেক্টরে আপনারা একটা সুন্দর জায়গা পেতে পারেন, তারও সম্ভাবনা দেখা গেল।
আপনারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে কানেক্ট করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। বৃহস্পতি এবং বৃহস্পতির দৃষ্টি শনির উপর পড়ে রয়েছে। শনি আপনার ষষ্ঠপতি, আপনার বসে রয়েছে অষ্টমে। তার মানে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট থেকেও এখন আপনাদের একটা উন্নতি হতে পারে। ব্যাংকিং সার্ভিস, ইনকাম ট্যাক্স, জিএসটি, ট্যাক্সেশনের যে সমস্ত কাজকর্ম আপনারা করছেন, আপনারা এখন সিএ নিয়ে আপনারা এখন এগোতে পারেন। আপনারা এখন কস্ট অ্যাকাউন্ট নিয়ে আপনারা এখন এগোতে পারেন। বিভিন্ন যে কোম্পানি সেক্রেটারিশিপ যে সমস্ত পড়াশোনা রয়েছে বা ফিনান্সিয়াল অ্যানালিটিক্যাল পার্টের যা পড়াশোনা রয়েছে সেই ধরনের জায়গাতেও কিন্তু এখন আপনাদের একটা সুযোগ সুবিধা রইল। খালি মাথায় রাখবেন সম্রাটদার ওই একটা কথা, বধ তারায় শনি আর বৃহস্পতি কানেক্ট করে বসে নেই তো, যদি থাকে তাহলে কি করণীয় তা বলবে আপনার পছন্দের যিনি অ্যাস্ট্রোলজার আছেন। তাহলে আমরা মোটামুটি অনেকটাই বলতে পারলাম এবং অনেকটাই আমরা সাবধানও করতে পারলাম। আরেকটা বিশেষ সাবধান, সেটা হচ্ছে পেট থেকে। তার কারণ শনি আপনার ষষ্ঠপতি অষ্টমে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত, তার মানে 2027 সালের মে মাস পর্যন্ত পেটের জায়গা থেকে নানা রকমের প্রবলেমের মধ্যে সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা ভুগতে পারেন। তার একটা সম্ভাবনা আছে। সেই জায়গায় ভালো ডায়েট মেনটেন করার চেষ্টা করুন। পারলে একটা ফিটনেসের মধ্যে দিয়ে আপনারা যান, যোগা, মেডিটেশন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইত্যাদির মধ্যে দিয়ে নিজেদেরকে সুস্থ রাখার একটু চেষ্টা করুন এবং ভালো জল আপনারা খেতে চেষ্টা করবেন, কারণ জলবাহিত রোগের একটা বড় সম্ভাবনা কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের রইল। আমি জানি আপনাদের আরও শুনতে ইচ্ছা করছে, কিন্তু ওই আপনারা কমেন্টস করবেন কেন, এখান থেকে আপনারা আরও কিছু টপিক আমাকে সাজেস্ট করবেন এবং সাহায্য করবেন, যা নিয়ে আমি আগামী দিনে আরও বড় মাফিক, আরও সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ চিরুনি তল্লাশি করে আপনাদেরকে উপহার দিতে পারি। শুধু তাই নয়, আমাকে একটু মোটিভেট করবেন তো, ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। আর মোটিভেট করতে গেলে, কমেন্ট করতে গেলে কি করতে হবে, প্রোগ্রামটা দেখতে হবে। আর প্রোগ্রামটা এসছে আপনি কি করে জানবেন? নোটিফিকেশান বেলকে প্রেস করে দিলে তাহলে আমার প্রোগ্রাম যে আপলোড হয়েছে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করতে পারবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, আর যদি মনে হয় আমার প্রোগ্রাম থেকে দুটো মানুষ সাহায্য পাবে তাহলে একটু শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুখে থাকুন, আর দিনের শেষে নিজের জীবনকে অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করতে থাকুন। রাত্রি 9টায় সম্রাটদা আবারও হাজির হচ্ছে পরের নক্ষত্র নিয়ে। নমস্কার।